দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। আগামী 21 ও 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। সফরে দীর্ঘ অমীমাংসিত সমস্যা ও অচলাবস্থা কাটিয়ে 2 বছর পর চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার এবং লাখো অবৈধ অভিবাসীর বৈধকরণ প্রক্রিয়াও। প্রধানমন্ত্রীর এই সফর এই সময় অত্যন্ত গুরুত্ববহ হওয়ায় প্রত্যাশায় বুক বেঁধেছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী এখানে আসার পরে আমাদের কিছু সমস্যা আছে, খুব শীঘ্রই সে সমস্যাকে সমাধান করা। যেমন দীর্ঘদিন ধরে কলিং ওপেন হচ্ছেন না, যে কোনো মূল্যায়নে কলিংটা ওপেন করে দেওয়া হোক। মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ হয়ে গেছেন, যে কোনো মূল্যে তাদেরকে যেন বৈধতা দেওয়া হয়, যেহেতু বৈধতা দিলে আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। আর যে কোনো মূল্যে এই দেশের সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং এই দেশের প্রধানমন্ত্রীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করে। আমরা বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসীরা অনেক আনন্দিত, কারণ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী প্রথমে রাষ্ট্র সফর করবেন মালয়েশিয়াতে। আমরা আশা করি মালয়েশিয়াতে যে অমীমাংসিত কিছু সমস্যাগুলো রয়ে গেছে, প্রধানমন্ত্রী আসার পরে এগুলো মীমাংসিত হবে। বাংলাদেশের হনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের মালয়েশিয়া সফর উপলক্ষে মালয়েশিয়া বাংলাদেশ বিজনেস কমিউনিটি এমবিবিসির পক্ষ থেকে সুস্বাগতম জানাই। পাশাপাশি আমরা আশাবাদী ওনার এই সফরের মাধ্যমে অতীতে বাংলাদেশের সাথে হওয়া মালয়েশিয়ার সকল বাণিজ্যিক চুক্তিগুলো সম্পূর্ণ হবে, পাশাপাশি নতুন করে শ্রমবাজার খুলে যাবে, মালয়েশিয়াতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে দেশের গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমন খবরে উচ্ছ্বসিত মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্ক আরও জোরদার হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রমবাজারে। আর এই বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে কয়েক লক্ষ বাংলাদেশি। এর আগে ডক্টর ইউনূস ও আসিফ নজরুলের সরকার দেশটির সফরে রুদ্ধদ্বার বৈঠক করেও কলিং ভিসা ও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালুকরণে কোনো সমাধানে আসতে পারেনি। হাইকমিশন সূত্র বলছে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে ইতোমধ্যে আনোয়ার ইব্রাহিম সরকারের তরফ থেকে কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় আর বাড়বে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।